বিশ্ব শর্মার কুশপুতুল জ্বালিয়ে বিজেপি বিরোধী স্লোগানে শিলচর শহর কাঁপিয়ে তুললেন কাছাড় কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক মন্তব্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল কাছাড় জেলা কংগ্রেসের। কাছাড় কংগ্রেসের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শিলচর শহর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ কর্তৃক। আজ বুধবার জেলা কংগ্রেস কর্মীরা কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক বক্তব্য এবং অপপ্রচারের বিরুদ্ধে কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। শিলচরে এই প্রতিবাদী মিছিলে প্রায় কয়েক হাজার কংগ্রেস সমর্থকরা অংশগ্রহণ করেন। প্রতিবাদী মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বিজেপি মুর্দাবাদ, আসামে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেস কর্মীরা। সেই প্রতিবাদী মিছিলে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ কংগ্রেস কর্মীরা জানিয়েছেন, আসামের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন গৌরব গগৈকে নিয়ে, কংগ্রেস নেতা সাংসদ গৌরব গগৈকে নিয়ে, তা অতি সত্বর প্রত্যাহার করতে হবে। বিজেপি সরকার সিন্ডিকেট সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে আসামে। জেলা সভাপতি বলেছেন, আসামের মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে অনেক বেআইনি স্কুল কলেজ জমিও রয়েছে, প্রথমে সেই বিষয়ে তদন্ত করা উচিত। সাংসদ গৌরব গগৈকে আসামের মুখ্যমন্ত্রী ভয় করেন, তার জন্য মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য রাখছেন। বিজেপি বলেছে, সাংসদ গৌরব গগৈ শিলচরে প্রবেশ করতে দেওয়া হবে না। কংগ্রেস কর্মীরা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি ক্ষমতা থাকে তাহলে সাংসদ গৌরব গগৈকে আটকে দেখানোর জন্য। গৌরব গগৈর জনপ্রিয়তাকে আটকাতে বিভিন্ন ধরনের অবৈধ পন্থা অবলম্বন করছে বিজেপি সরকার, এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেস সরকার বিজেপিকে ভয় পায় না, বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানিয়ে দিয়েছেন কাছাড় কংগ্রেস কর্মীরা। আজকে পুলিশ নিন্দা দেওয়া হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী কিভাবে লড়ছে সেটা দেশের ইতিহাসে সাক্ষী আছে। কংগ্রেস সবসময় ভ্রষ্টাচারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সেই লড়াই অব্যাহত থাকবে। হিমন্ত বিশ্ব শর্মার অরাজকতার বিরুদ্ধে কংগ্রেস সরকার সর্বদা লড়াই চালিয়ে আমাদের গৌরব, আসামের গৌরব, বরাকের গৌরব গৌরব গগৈ মহাশয়ের উপর যেভাবে মিথ্যা অপপ্রচার মাননীয় মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা চালিয়ে যাচ্ছেন, আমরা কংগ্রেসের যারা আছি আমরা ধিক্কার জানাই। আজকে অবধি কেন গৌরব গগৈ মহাশয়ের বাড়িতে এসআইটি যায়নি, কেন এসআইটি তরফ থেকে জিজ্ঞাসা করা হয় না? নিশ্চয় কোনো সঠিক প্রমাণ নাই। আগামী 2026-এর নির্বাচন, এই নির্বাচনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভয় খেয়ে গেছেন গৌরব গগৈর জনপ্রিয়তা দেখে। তার জন্য উনি সকালে একটা কথা বলছেন, দুপুরে বলছেন, বিকালে বলছেন এবং ধর্মের মেরুকরণ দিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আমরা কোনো অবস্থায় এটা মেনে নিতে পারবো না এবং বরাকবাসী 2026-এর একটা সঠিক উত্তর দেবেন এবং গৌরব গগৈ আমাদের নেতা আগে থাকবেন এবং সর্বকালে থাকবেন এবং 2026-এর আসামের মুখ্যমন্ত্রী উনি হবেন এবং এই বয়ে হিমন্ত বিশ্ব শর্মা নানান ভাষায় আলাপ করে যাচ্ছে। প্রতিবাদ হিমন্ত বিশ্ব শর্মার শরীরটাই যেটা মনোভাব, তার এগেইনস্টে আমরা যারা কংগ্রেস কমিটি, প্রত্যেক ব্লক কংগ্রেস কমিটি, প্রত্যেক উইংস আজকে আমরা সেটা প্রতিবাদের জন্য আজকে পথে নেমেছি। আমরা আসামে যে মুখ্যমন্ত্রী যেভাবে আজকে বরাকের বৈষম্যবাদ নির্যাতন শুরু করেছেন, বিভিন্ন সম্প্রদায়ের উপরে তিনি যে আঘাত এনেছেন, কিছুদিন আগে দেখেছেন আপনাদের ভোটার লিস্টে আমাদের উপর কি নির্যাতন করা হয়েছিল। এসআইআর এর মাধ্যমে আমাদের প্রায় 2 লক্ষ
বড়বলিতে প্রায় 2 লক্ষ মানুষের নাম কাটা হয়েছে। আমরা গতকালকে শুনেছি যে আজকে কিছু কিছু জায়গাতে দুটো নাম হয়েছে। এরা আমাদের কমলাক্ষ যে বিধায়ক আদিগত নাম আছে, দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জে নাম আছে। এটা কিসের ইঙ্গিত? সেটা হচ্ছে ভোট চুরির ইঙ্গিত। এবং আজকে আমরা এখানে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি, আমাদের বরাকবেলী শান্তিপ্রিয় লোক, আমাদের শান্তির দ্বীপ, সেটার বিরুদ্ধে যদি কোনো আপত্তিকর, বিশেষ করে আমাদের নেতা গৌরব গগৈয়ের প্রতি যেভাবে উনি দেখেছেন, উনি কিচ্ছু না করে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছে।